সম্মানিত ভাইদের, মূল বিষয় হজ। আজকের দিনের আলোচনা হজ সম্পর্কে। আমার আল্লাহর কোরআন বলেছেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুসলমানেরা ঈমান এসেছে, নবীকে মেনেছো, আমাকে মেনেছো, আমার আসমানি কিতাব মেনেছো, সমস্ত কিছুকে মেনে নিয়া আমার আদেশ নিষেধ মানার জন্য এবার প্রস্তুত হয়ে যাও। যারা ঈমান আনলো, এবার ঈমান আনার পরেই তার উপরে আমার আদেশ নিষেধ মানা তাদের জন্য ফরজ হয়ে গেল। যা আমি কোরআন এবং সুন্নাহ দিয়ে আদেশ করেছি তা মেনে নেওয়া ফরজ, ছেড়ে দেওয়া মেনে নেওয়া ফরজ, ছেড়ে দেওয়া হারাম কবিরা গুনাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি মেনে নেওয়া ফরজ, ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ। অস্বীকার করা বেঈমানি। আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ দিয়ে যা কিছু নিষেধ করেছেন সেগুলি পরিত্যাগ করা ফরজ, আর সেগুলির মধ্যে ডুবে থাকা হারাম, আর হারামকে জায়েজ মনে করা বেঈমান। কথা ঠিক না ঠিক? যেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী, নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মানুষ মাটির মানুষ বলা, আল্লাহর হাবিবের দেওয়া জায়েজ শবে বরাতকে নাজায়েজ বলা, বেদাত বলা, আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম, মিলাদ, কিয়াম জায়েজকে নাজায়েজ বলা, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত রকমের আকীদা আছে, যেখানেই যারা উৎপাত করবে আমার আল্লাহর কোরআন ঘোষণা দিল তারা মুসলমান নয়, বেঈমান তারা। এই জন্য হিসাব করতে হবে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হজ তোমাদের জন্য ফরজ করা হলো। কিভাবে ফরজ হলো? কথাগুলি বলতে গেলে সময় লাগে, একটু দয়া করে শোনার চেষ্টা করুন। হজ আমাদের জন্য কি? আরো জোরে। যেটা আল্লাহর আদেশ সেটা কি? আল্লাহর আদেশ ফরজ। কি আদেশ দিয়েছেন আল্লাহ? কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা 196 এবং 197 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ এবং উমরা কার সন্তুষ্টির জন্য করব? আদেশটা কার? আচ্ছা দেখেন, আদেশ আল্লাহর, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা করো, এই আদেশ কার? এই জন্য হজ কি হলো? ফরজ হয়ে গেল। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে তোমরা দুরূদ আর সালাম পেশ করো আদবের সাথে। ওটাও তো আল্লাহরই আদেশ। ও হজ করার আদেশ মানবেন, তার মানে 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে ডাল ফ্রি, তার সাথে ভত্তা ফ্রি। প্রতি বৎসর হজে যাবেন আর একটা করে সোনার বিস্কুট সকলের পকেটে পকেটে দিবেন। এখন ইদানিং কিন্তু ভালো ব্যবসা, জমজমাট ব্যবসা। একটা মুআল্লিম যদি যায়, কিছু কিছু মানে সবাই বলবো না, কিছু কিছু মুআল্লিম এখন বের হয়েছে। এখন আমাকে এক হাজি বলতেছে, হুজুর আমি দেখি আসার সময় আমার বক্সার মধ্যে একটা সোনার বিস্কুট। আমি ফট করে, কিরে আমার বক্সার সোনার বিস্কুট কেন? মুআল্লিমের কাছে বললাম, হুজুর কি ব্যাপার? চুপ করে থাকেন, এটা পরে দেখা যাবে। যে কয়জন হাজি নিয়ে গেছে প্রত্যেকের বক্সায় একটা করে সোনার বিস্কুট দিছে। এক বিস্কুট 10 ভরি। কয় ভরি? তাহলে 100 জনের কাছে গেল, 110কে 1000 ভরি সোনা সে পাচার করে নিয়ে আসলো হজের নাম করে। চিন্তা করছেন? একটু বুঝুন। হজকে ব্যবসা বানানো যাচ্ছে, হজের উপর ভিত্তি করে কোটি কোটি টাকার মালিক হওয়া যাচ্ছে। হজের উপর ভিত্তি করে সৌদি আরবিয়াতে ওয়াহাবি খারেজিদের যাবতীয় সারা বাংলা ছাড়া পৃথিবীর যত রকমের ধনকুবের টাকাওয়ালা তাদের যাকাতের টাকা কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে ফেরা যাচ্ছে। এই জন্য হজের ভিতরে হাজারো হারাম কাজ হোক না কেন, ওয়াহাবি খারেজির কোনো ফতোয়া নাই, কোনো ফতোয়া তারা দেবে না। জানে যেটা যদি দেয় তাহলে তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সব টাকা যদি একত্রিত হয় আমার আল্লাহর সন্তুষ্টির কাছে, মশার ভাঙা ডানা যেটা ফু দিলে উড়ে যায়, এক বাতাসে লক্ষ কোটি মশা পড়ে থাকে আর ডানাগুলি ভেঙে উড়ে যায়। বুখারীর হাদিস, মশার ডানার সমানও নয় দুনিয়ার সব টাকা পয়সা। সুবহানাল্লাহ। এই মশার ভাঙ্গা ডানার জন্য তুমি নিজের ঈমান নষ্ট করছো, সত্য কথা বলা থেকে নিজেকে মাহরুম করছো, বোবা শয়তান সাজতেছো। আসাকিতুল হককে শয়তান আখরাস, সত্য গোপনকারী বোবা শয়তান। আর কাউলুল হককে ইনদা সুলতানিন জায়ের, আফদালুল জিহাদ,
সমস্ত বাতিল শক্তি, বাতিল প্রশাসন, বাতিল তাগুত, বাতিল শাসক, বাতিল যাবতীয় 72 ফিরকা সকলের বিরুদ্ধে কোরআন সুন্নাহ সম্মত সত্য কথা বলা উত্তম জিহাদ। জিহাদ বাদ দিয়া তুমি বোবা শয়তান সাজতেছ 10 টাকা কামায়ের লক্ষ্যে। এজন্য তাদের মুখ থেকে হজের ভিতরে যে হারাম কাজগুলো হয় সেগুলোর ব্যাপারে তারা গুনায় পড়েছে, তাদের মুখে লাগাম লাগিয়েছে, তারা কোনোদিন বলে না। বরং আমরা যখন ক্লিয়ার করে দিচ্ছি তখন তারা বলতেছে উনি হজ অস্বীকার করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? সোনার ভাইয়েরা রে, হজ অস্বীকার করে না। হজ ফরজ আইন, জীবনে একটিবার আপনাকে হজ করতেই হবে। যদি আপনার উপর হজ ফরজ আইন ফরজ হয়ে থাকে অবশ্যই করতে হবে, এতে সন্দেহ নেই। আমরা কোনোদিন বলিনি আপনি ফরজ হজ করেন না, কিন্তু হজ করতে গিয়ে আজকের যুগে যে ব্যাপারগুলি ঘটানো হয়েছে, আজকের যুগে কিভাবে আপনি হজে মাবরুর জান্নাতি হজ করে বাড়িতে ফিরতে পারবেন সেই সিস্টেমটা আমরা জানিয়ে দিতে চাই। কথা কি বুঝতে পেরেছেন? ওই সিস্টেম জানাতে গিয়েই 72 ফিরকা বলতেছে উনি হজ অস্বীকার করছে। আসুন তো দেখি আমরা কিভাবে হজ অস্বীকার করলাম, একটু বুঝিয়ে দিই আমি। হজ অস্বীকার নয়, হজ ফরজ আইন। তবে হজটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? সোনার বিস্কুট চুরির জন্য না, মাল কামায়ের ধান্দা নয়, 10 হাজি 1 হাজি ফিরিয়ে এই উদ্দেশ্যে নয়। হজ হবে আল্লাহর জন্য, ভিক্ষা কামায়ের জন্য নয়, লক্ষ কোটি টাকা কামাই করার জন্য নয়। উদ্দেশ্য হবে লিল্লাহ, কোরআনের ভাষা, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ কেমনে করব এই সময় এটা একটু বলে দেই। কষ্ট হবে কি আপনাদের? হজ কিভাবে করতে হবে, কেমনে করতে হবে? আজকে তো বহুত কষ্ট। আপনার উপরে হজ ফরজ। যারা আমাদের এবছর, গত বছর অনেক কয়েকজন গিয়েছিলেন, এবারও আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের হজে যাচ্ছেন। আমি বলতেছিলাম যে হজে যাওয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো। হজ করতে যখন যাবেন তখন আপনাকে অনেকগুলি হারাম কাজ করতে হচ্ছে, যে হারাম কাজগুলি ইসলামী শরীয়তে স্বীকৃত নয়। কথা কি বুঝতেছেন নাকি? ইসলামী শরীয়তে স্বীকৃত নয়, হারাম। সেগুলি কি এটা বুঝে দেয় এবং সেখানে আপনি কি ভূমিকা রাখবেন, এই ভূমিকা রাখাটাই মূল ব্যাপার। আপনি হজ মিস করবেন না। তবে আমরা বলে থাকি হজ জীবনে একবার যখন ফরজ, যত হারাম কাজই করা লাগুক আপনি করলেন, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 12 নম্বর, 22 নম্বর, 42 নম্বর হজ প্রতি বছর যাচ্ছেন কেন? ওটা তো নফল হজ। তো হারাম যতগুলি করছেন হজে যায়া, ছবি করা, ভিডিও করা, টিভি করা, স্যাটেলাইট করা, সিসি ক্যামেরা করা, মহিলাদের সাথে ব্যাপারটা হওয়া, মহিলা পুরুষ একসাথে একাকার হয়ে ঘোষণাঘোষণি করা, মহিলা পুরুষ একাকার হয়ে জামাতে নামাজ পড়া, এগুলো কি সব কোরআন সুন্নাহ সম্মত না হারাম? জোরে বলেন না কেন? অসংখ্য হারাম কাজ আপনি করছেন হজের মধ্যে যাইয়া। তাহলে একটা হারাম থেকে বাঁচাই তো আপনার জন্য ফরজ। হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা কি ফরজ? কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ফরজ। তাহলে আপনার 1000টা হারাম করতেছেন আর নফল হজ করবে যাচ্ছেন, আপনি 1000টা হারাম করে নফল আদায় করতেছেন। আপনি কেমন মুন্সি গো, কেমন হাজি? আপনি হাজি না জম্মের কাজী? কি বলতে চাচ্ছেন আপনি? নফল টিকাচ্ছেন হারাম দিয়ে। ফরজ হজ জীবনে একবার আপনি করবেন, ঠিক আছে। এখানে হারাম কাজ করাচ্ছে, জালেমেরা করাচ্ছে, সেটা আমি সিস্টেম বলে দিচ্ছি। কিন্তু আপনি বারবার হজে যাবেন না। বারবার হজে যাওয়ার চাইতে আপনার টাকা পয়সা অনেক আছে, আপনার নিকটস্থ গরিব, মিসকিন, ফকির, এতিম, অনাথ যারা দিন আনে দিন খায়, খাইতে পায় না, পড়তে পারে না, আপনার আপনজনদের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষগুলি ঋণের বোঝায় তারা নুজকুটি হয়ে পড়েছে, তারা যাবে গিয়েছে ঋণের বোঝায়, তারা প্রতিদিন কাঁদতেছে, মানুষের ভয়ে বের হতে পারছে না, তারা বারে বারে ঘুরে বেড়াচ্ছে। আপনি যেই টাকাতে হজ করবেন ওটা দিয়ে মানুষকে ঋণ মুক্ত করে দেন, হজের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি তো ফরজ হজ যেটা দায় সেটা তো করেছেন, এর পরবর্তীতে আর ফরজ হজ নাই, নফল হজ। আর নফল হজ যখন আপনি করতে যাবেন, প্রতি বছর নতুন নতুন হাজি যারা যাচ্ছে, সমস্ত নতুন নতুন হাজি হলেই সেখানে প্রায় 1 কোটি লোকের সমাগম হয়, যেখানে মহিলা পুরুষ একাকার, লেপটা লেপটি, ঝাপটা ঝাপটি, কি কষ্ট। তারপরে আপনি পুরাতন হাজি আরো যদি 5 লাখ আরো বেশি যান, তাহলে ওই 5 লাখ ওখানে বেশি হলো না? কথা বলেন নাকি বেশি হলো না? তাহলে আপনার তো ওটা হজ ফরজ নয়। ফরজ হজ না হওয়ার পরে নফল কাজ করবার যায় মানুষকে কষ্ট দিচ্ছেন। সেখানে আপনি মানুষের ভিতরে আপনি আপনার যানজট সৃষ্টি করছেন, জীবনের মধ্যে জট সৃষ্টি করছেন। এটা তো ঠিক হলো না। এই জন্য আমরা যেটা বলি ভাইজান,
আমরা ভুল বলি না, সঠিকটাই বলি, তবে তবে ব্যবসার স্বার্থে তারা তাদের রঙিন চশমা দিয়ে আমাদের সঠিক কথাটা দেখতে পায় না, বুঝতে পারে না, মানতে পারে না, বুঝতে চেষ্টা করে না। আমরা সব কথা সঠিক বলি, আমরা বেঠিক কিছু বলি না। হজ আপনি করবেন, হজের ফরজ আল্লাহর কোরআন, কোরআন শরীফের সূরাতুল বাকারা 196 নম্বর আয়াত শরীফ আল্লাহ হজকে ফরজ করলেন। এবার আল্লাহ দ্বিতীয় নম্বর পরের আয়াতটা 197 খুলুন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, হজ যাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিলাম, নামাজ রোজা হজ যাকাত ফরজ আইন, আর এই ফরজ হজ যখন তোমার উপরে এসে গেল, হজ যখন তুমি করবে, হজের নিয়ত যখন তুমি করবে, তখন অবশ্যই তুমি ফালা রফাসা, কোন রকমের কবিরা গুনার কাজ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমি কি বানানো কথা বলছি না কোরআন বলছি? ফালা রফাসা, খবরদার যে ব্যক্তির উপর হজ ফরজ হলো সে হারাম কাজ করতে পারবে না। আর রফাসের ভিতরে তাফসিরে মানি ও তানজিল, তাফসিরে মাদারিক ও তানজিল, তাফসিরে মার, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজেন বাগবি, সকল তাফসির, তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল তাফসির একমত। রফাস শব্দটার ব্যাখ্যা অনেক, জেনাবা বিচার সহ অনেক রফাস শব্দের ব্যাখ্যা। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, আপনি হজের নিয়ত করেছেন, আপনার সাথে আপনার স্ত্রী আপনার সাথে হজে যাচ্ছেন, স্ত্রীকে যেভাবে আপনি দেখেন, স্ত্রীকে যেভাবে আপনি শাহওয়াতের দৃষ্টিতে দেখেন, যেভাবে আপনি সহবাস করেন, এরকমের কোনো দৃষ্টি নিজের বৈধ স্ত্রীর দিকে আপনি দিতে পারবেন না। যদি নিজের বৈধ স্ত্রীকে আপনি যদি শাহওয়াতের দৃষ্টিতে নজর দেন, রফাস শব্দ দিয়ে আপনার হজ বাতিল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। হজ, আপনি হজ করতে যাচ্ছেন, নিজের বৈধ স্ত্রী, যে স্ত্রী আপনার জন্য ফরজ ইবাদতের একটা আল্লাহ পাক পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে এক নিয়ামত, ঠিক না বা ঠিক? সেই স্ত্রী আপনার সাথে আছে, আপনি হজের ইহরাম বেঁধেছেন, আপনি ওই মুহূর্তে স্ত্রীর দিকেও স্ত্রীর ভূমিকা নিয়ে, অর্থাৎ আপনি শাহাদাতের দৃষ্টি নিয়ে, সহবাসের দৃষ্টি নিয়ে আপনার স্ত্রীর কোনো অঙ্গে বা চেহারায় তাকাতে পারবেন না। যদি তাকান তাহলে আপনার ইহরাম ভঙ্গ হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে। কথা কি বোঝাতে পেরেছি আমি? তাই নিজের বৈধ স্ত্রীকে আপনি দেখতে পারতেছেন না। এখন হজে যাইয়া দেখেন, লাল বেটিসোল, কালো বেটিসোল, ফর্সা বেটিসোল, অমুক বেটিসোল, লম্বা, কালো, খাটা, অমুক তমুক, আরে কত, ডানে বেটিসোল, বামে বেটিসোল, সামনে বেটিসোল, পিছে বেটিসোল। মুন্সি সাহেব, হাজি সাহেব সেজদা দিচ্ছে, আল্লাহু আকবার, মানে মহিলার পিঠের উপর সেজদা দিচ্ছে। আমার কথা বোঝেন তো নাকি? যারা হাজি তারা বলবেন, কলিজায় হাত দিয়ে বলুন। হাজি আছেন না এখানে? এই হাজি ভাইরা বলুন, এই যে আমার হাজি সাহেব আছেন, কি এরকম ব্যাপার না? আপনি তাওয়াফ করছেন, মহিলা পুরুষ একাকার হয়ে তাওয়াফ হচ্ছে, আর সেই তাওয়াফের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি হয়ে আজান, নামাজের আজান হয়ে গেল। যেই মাত্র আজান, সেই মাত্র নামাজ শুরু হয়ে গেল। কে কোথায় দাঁড়াচ্ছে তার সামনে, মহিলা না পুরুষ কোনো ব্যাপার নেই, মহিলার পিঠের উপরে আপনি সেজদা দিচ্ছেন। সেজদা দেওয়ার জায়গাটুকু নাই সেখানে। আমার কথা কি বোঝেন নাকি আপনারা? আমি প্র্যাকটিক্যাল করেছি বলে বলছি, আমি তো হজ করেছি। যদি হজ আমি নিজে না করতাম, না হলে অন্ধ হতাম, তা তো না। হজ তো আমি নিজে করেছি। সোনার ভাইয়েরা, তাহলে নিজের স্ত্রীর দিকে শাহাদাতের দৃষ্টিতে তাকালে তার হজ বাতিল হয়। আর বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের মহিলা, তাদের সাথে ঘোষ্টাঘুষ্টি করলে হজ পাকা হয়। এ তো কথা বলেন না কেন? পাকা হয়।
এখন কিছু কিছু হাজি এসে বলে, দূর ওগুলা কথা, ডক্টর আশরাফ সিদ্দিকীরা ভুল কথা বলে, আমাদের ওখানে গিয়ে মহিলা দেখে মনেই হয় না কিছু, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, মহিলা দেখলে মনেই হয় না কিছু। আমি বলি ভাইজান, তাহলে আপনি দলের স্বার্থে, অর্থের স্বার্থে ওই হজ যখন করতে যান, নিশ্চয় আপনি হিজড়া হয়ে গিয়েছেন, আপনি নপুংসক হয়েছেন, আপনার কিছুই নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের চাইতেও আপনি বেশি আল্লাহওয়ালা, তাই না? কি বোঝাতে চান? আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী আসলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সূরাতুন নূর 30 এবং 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছেন। খবরদার কোন পুরুষ মহিলার দিকে তাকাবে না, মহিলা পুরুষের দিকে তাকাবে না, হারাম। প্রথম দৃষ্টি মাফ করা হয়েছে, পরের দৃষ্টি হাই আছে লো করে দিতে হবে, লোং আছে ডিফার দিতে হবে। এই কথা বললেন আমার হাবিব। যদি এমন আমল করে তারা ফরজ ইবাদতের সওয়াব পাবে, আর যদি এখান থেকে যদি সে একটু এদিক সেদিক করতে চায়, বারবার তাকায়, জিনার গুনাহ হবে। এবং এটাকে জায়েজ মনে করে কোরআন শরীফের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাতুন নূর 30 এবং 31 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তারা বেঈমান হয়ে যাবে। আপনার সূরা নূরের 31 এবং 31 নম্বর আয়াতের একটা প্রশ্ন দিয়েছেন, এর মধ্যে উত্তরটা হয়ে গেল। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, প্রথম দৃষ্টি মাফ করা হয়েছে, ইন্না লাকা নাজরাতাল উলা, প্রথম দৃষ্টি তোমার জন্য মাফ, লাইসা লাকা আখিরা, পরবর্তী দৃষ্টি তোমার জন্য হারাম, জায়েজ নেই। পরের দৃষ্টি হবে শাহওয়াত, পরের দৃষ্টি হবে তোমার নফসানিয়াত, পরের দৃষ্টি দেয়া শয়তান তোমাকে রং লাগিয়ে দিবে। একটা কালো পেতনি মহিলার দিকেও যদি তাকাও, শয়তান তোমার সুন্দর স্ত্রীর চাইতেও তাকে রং লাগায়া দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য বাহিরের মহিলার দিকে যারা বারবার তাকায়, ওরা তাদের সুন্দর স্ত্রীর কাছেও মজা পায় না, আরাম পায় না, কারণ শয়তান বৈধ পন্থা থেকে তাকে অবৈধের দিকে রং লাগিয়ে দিয়েছে। এই রং যতক্ষণ পর্যন্ত সে না ভাঙতে পারবে, ততক্ষণ পর্যন্ত পরকীয়া প্রেমে যারা আসক্ত, যে সময় 22 নম্বর মানুষ, তারা তার স্ত্রীকে ভালোবাসতে পারবে না। পরকীয়া প্রেমে যারা যে সমস্ত আসক্ত মহিলা, 22 নম্বর মহিলা পরপুরুষের দিকে আসক্ত, সেই মহিলা আদৌ পক্ষে তার স্বামীকে ভালোবাসা দিতে পারবে না। ভাইজান আমার, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, খবরদার দ্বিতীয়বার নজর দিও না। প্রথম নজর মাফ করে দেওয়া হলো, কারণ একটা প্রথম নজর মাফ করা হলো কেন? দেখতে হবে মেয়েটা তোমার মা হতে পারে, মা যদি হয় সম্মান করে আদর করে তোমাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেয়েটা হতে পারে তোমার বোন, মেয়েটা হতে পারে তোমার গায়ের মুহরিমের মধ্য থেকে যে কোনো খালা, ফুফি, যে কোনো ভাগ্নি, যে কোনো কেউ, তোমার যাদের সাথে বিয়ে হওয়া হারাম, এমন ধরনের যাদের সাথে দেখা করা জায়েজ, বিয়ে যাদের সাথে হওয়া হারাম তাদের সাথে দেখা করা জায়েজ, বিয়ে যাদের সাথে হওয়া জায়েজ তাদের সাথে দেখা করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার মানুষকে বুঝিয়ে দেন। এই জন্য প্রথম নজরটা মাফ করা হলো। দেখতে হবে, না দেখলে তুমি তোমার মায়ের খেদমত করতে পারছো না। হঠাৎ করে তোমার মা বিপদে পড়েছে, তোমার সামনে এসেছে, পরনারী মনে করে যদি তুমি নিজেকে নত করে দাও, তোমার মায়ের সাথে দুর্ব্যবহার হয়ে গেল, মা হয়তো মন খারাপ করে বদদোয়া করতে পারে। এই জন্য ইসলাম কত সুন্দর, যদিও পরনারীর দিকে পরপুরুষ তাকাতে পারবে না, পরপুরুষের দিকে পরনারী তাকাতে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক প্রথম দৃষ্টিটা মাফ করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি যখন বোঝাচ্ছিলেন, এই কথা বোঝানোর সময় বলছেন, কেন পরনারী পরপুরুষের দিকে তাকাবে না? কারণ শয়তান রং লাগায় দিয়া তাকে জেনা ব্যভিচার করাবে। জেনা ব্যভিচার প্রথম ঢুকে নজর দিয়া। কোন দিক দিয়া? আর কথা বল না, কোন দিক দিয়া? বুখারী শরীফের হাদিস, প্রথম জেনা হলো নজর। প্রথম জেনা কি? নজর দিয়ে জেনা ঢোকে, আর গুপ্তাঙ্গ দিয়ে তা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? নজর হলো প্রথম জেনা। নজর যদি বারবার দেয়, জেনার গুনাহ হবে। শয়তান তার ভিতরে ঢুকবে,
মহিলার ভিতরে ঢুকবে, বারবার ধোঁকা দিবে, এরপরে তার ব্রেন থেকে পরিচালনা করবে, জেনাবে বিচারের দিকে তাকে উদ্বুদ্ধ করবে। ব্রেন তখন সায় দেবে, সায় দেওয়ার পর আগাতে থাকবে। ব্রেনের গুনাহ হচ্ছে চিন্তা করা, হাত দিয়ে ধরা হাতের গুনাহ, পা দিয়ে যাওয়া পায়ের গুনাহ, আপনার শরীর সেটাকে সম্পাদন করা পুরা জেনার একটা রূপ। এই রূপের প্রথম টার্গেট হচ্ছে নজর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নজরকে সব সময় সাবধান করতে বললেন। কিন্তু ইহুদি না ছাড়া সাদা কুত্তার জাতিরা, ওই সমস্ত বিরোধীর বেনিয়ারা, কোন নবী মুসলমানদের বিরোধী, নবীজির দুশমনেরা, তারা চিন্তা করলো সৌদি আরবিয়ার মতো সৌদ বিন আব্দুর রহমানের নামে জলদস্যু পরিবারের নেতার নামে যে দেশের নামকরণ হলো সৌদি আরবিয়া, জাজিরাতুল আরব ছিল বুখারীর হাদিস অনুসারে সৌদি আরবের নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জলদস্যুর নামে নামকরণ করা হলো। ওই জলদস্যুর নামে নামকরণ করা যখন হয়েছে, তখন থেকে সেখানে ছবি জায়েজ করা হয়েছে, ভিডিও জায়েজ করা হয়েছে, টিভি জায়েজ করা হয়েছে, মহিলা পুরুষ একাকার করে হজের ব্যবস্থা করা হয়েছে। মুসলমান একটা বার চিন্তা করবেন না এই সমস্ত ব্যবস্থা মনে হয় নবীর যুগ থেকে এসেছে। খবরদার, খবরদার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ের 1 নয় 2 নয় প্রায় 1000 বছর, 1150 বছর পরে এদের উদ্ভব। এরা আসলো, ওরা প্রথমে টাকার ভিতরে ছবি দিল, ওরা প্রথমে জাজিরা টিভি চালু করলো, ওরা প্রথমে মহিলা পুরুষ জামাতে নামাজ পড়া চালু করলো, ওরা প্রথমে মহিলা পুরুষ একাকার করে ব্যাপকটা করে হজ করা চালু করলো। কারণ তারা বোঝাতে চাইলো, বুখারী শরীফের 2য় খণ্ড 828 পৃষ্ঠা বাবু কিতাবুত তাজবির ছবির অধ্যায়, মুসলিম শরীফের 1ম খণ্ড 820 পৃষ্ঠা বাবু কিতাবুত তাজবির ছবির অধ্যায়, প্রায় 353টি হাদিস দিয়ে প্রমাণিত, ইচ্ছা করে জোর করে জুলুম করে চাপিয়ে দেওয়া ছাড়া ইচ্ছা করে যারা ছবি মূর্তি গান বাজনার সাথে লেগে যাবে ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। এই হাদিস শরীফ যখন তারা বুঝলো, ওরা বলল ঠিক আছে, এইটা যদি না করি তাহলে মুসলমানকে তো হারাম কাজের অত করা গেল না, ছবি চালু করে দাও, মূর্তি চালু করে দাও। যে মূর্তি ভাঙার জন্য নবী এসেছেন, যে ছবি ভাঙার জন্য নবী এসেছেন, যেই গান বাজনা ভাঙার জন্য নবী এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করার জন্য তারা প্রথম জাজিরা টিভি চালু করলো। টিভির মধ্যে তারা চালু করে দিয়া সেখানে তারা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের রেখে যাওয়া সত্যিকারের ইসলামের যে সমস্ত নিয়ম নীতিগুলো সব তারা চেঞ্জ করে দিল। মাজারগুলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকল সাহাবীর মাজার শরীফ ছিল, মাজার শরীফগুলি ভেঙে তারা তছনছ করলো। হে জাহিল ওহাবীর বাচ্চারা, মাজার যদি জায়েজ না হতো বানানো, তাহলে সাহাবীদের মাজার কেন তৈরি হলো? তোদেরকে ভাঙার দায়িত্ব দিল কে? সমস্ত সাহাবীর মাজার ভেঙে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক ভাঙতে গেল, বারবার 3 বার ভাঙতে গিয়া যারা ভাঙতে গিয়েছে সাপ দংশন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর রওজা পাক তারা ভাঙতে পারলো না। আম্মা জান ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম ওনার মাজার শরীফ ভাঙতে পারলো না। এই জন্য তারা আলাদা ঘর বানিয়ে দিল যাতে মাজার পর্যন্ত কেউ পৌঁছতে না পারে। ভাইজান আমার, এরপরও ব্যাপার, তারা মহিলা পুরুষ এক করে হজ কেন চালু করলো? কারণটা কি? কারণটা বলে দেই। কারণ হলো বুখারী হাদিস, ছবি মূর্তি ভিডিও টিভি করলে তারা জাহান্নামী হবে, আর এরা চালু করলে এটা কেন? কারণ বুখারী শরীফে আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকবে না। মানুষ হজ করবে, বুখারী শরীফের হাদিস, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যারা হজে মাবরুর করতে পারবে তাদের পুরস্কার আল্লাহ পাকের জান্নাত। বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত, হজে মাবরুর যারা করবে তাদের জন্য জান্নাত অবধারিত। এরা চিন্তা করলো একটা মানুষ যখন হজ করবে, হজ করতে আসবে কিন্তু বেপরদা হওয়া হারাম। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এটাও সহিহ হাদিস। দাউস কখনো জান্নাতে যাবে না। পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে যদি লেপটালেপটি হয় পরনারী পরপুরুষের সাথে, তাহলে তারা দাউস হবে। বুখারী শরীফ সমস্ত সহিহ হাদিসের কিতাব, দাউস জান্নাতে ঢুকবে না। ওরা প্রমাণ করতে চাইলো হজ করবে ঠিক আছে, হজে মাবরুর করে জান্নাতে হয়ে যেন সে দেশে ফিরতে না পারে, এই জন্য তাদেরকে দাউস বানানোর জন্য মহিলা পুরুষ এক করে হজের ব্যবস্থা চালু করা। নাউজুবিল্লাহ।
ভাইজান আমার, দুনিয়ার মুসলমান, ভুল বুঝলে হবে না। সত্যিকার ইসলাম কোথায় রাখা হলো? সত্যিকার ইসলাম কি কোথায় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো? এরা চালু করলো জাজিরা টিভি। জাজিরা টিভি চালু করে তারা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাবে সারা পৃথিবীতে জাজিরা টিভির নামে স্যাটেলাইটে তারা ডিশ অ্যান্টিনার মাধ্যমে সারা দুনিয়াতে যারা টিভি মার্কা মুন্সি, টিভি মার্কা মৌলবি, টিভি মার্কা 22 নম্বর মানুষেরা যারা ধর্মের নাম বলে, সঠিক ইসলাম মানে না, হারামকে জায়েজ বলে, জায়েজকে হারাম বলে, ওই মানুষগুলিকে ধ্বংস করার জন্য তারা চালু করলো এই টিভির মধ্যে পুরা হজের সিস্টেম দেখাও। হজ করতেছে, ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, এগুলি মহিলা পুরুষ একাকার করে হজ হচ্ছে, মহিলা পুরুষ একাকার করে জামাতে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে। এগুলি তোমরা হজের ভিতরে করে এগুলি টিভির মাধ্যমে দেখায় দাও, সারা দুনিয়ার মানুষ দেখুক। সেখানে মহিলা পুরুষ একাকারে একসাথে জামাত হচ্ছে, ফরজ নামাজের পরে মুনাজাত করা হচ্ছে না, তারপরে অনেক রকমের ব্যাপার, সেখানে মিলাদ হচ্ছে না, কিয়াম হচ্ছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম হচ্ছে না। তাই এই সমস্ত যাবতীয় কার্যকলাপগুলি তারা হজের সিস্টেমে, তারা এই ওয়াহাবির গোষ্ঠীরা ইহুদি নাসারার চালে তারা আবদ্ধ হয়ে তাদের মন্ত্রিত হয়ে এ মানুষগুলি তারা কি করলো, জাজিরা টিভির মাধ্যমে চালু করে দিল। দেওয়ার উদ্দেশ্য একটা, সারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত হকের দিশারি আল্লাহর ওলিরা নাজিল হবেন, আর ওই আল্লাহর ওলিদেরকে কেউ চিনবে না। লক্ষ কোটি মানুষ টিভির মাধ্যমে ইসলাম নেওয়ার চেষ্টা করবে। টিভির মাধ্যমে তারা ইসলাম নেওয়ার চেষ্টা করবে। যদিও টিভির মাধ্যমে ইসলাম নেওয়ার চেষ্টা করা আর একটা পায়খানার ড্রেনের মধ্যে 500 মণ দুধ ফেলে দিয়ে সেটা টেনে নেওয়ার চিন্তা করা একই জিনিস। ড্রেন কখনো আপনাকে পাক জিনিস দেবে না, কারণ ড্রেনের কানেকশন এই বগুড়া শহরে হাজার হাজার ড্রেন থাকতে পারে, সমস্ত ড্রেনের কানেকশন পেশাবের সাথে, পায়খানার সাথে। ওই ড্রেনে যদি 500 মণ দুধ ফেলে দেওয়া হয়, ওটা যদি কেউ তুলে খায় আর বলে খুব ভালো, এত দুধ কি খারাপ হতে পারে? এ ব্যক্তি যেরকম হারাম খায়া খুশি হচ্ছে, টিভির পর্দায় ইসলাম নেওয়া একই রকমের হারামির লক্ষণ। সোনার ভাইজান, টিভির পর্দার প্রথম টার্গেটই হলো ছবি। আপনি কখনোই ভুল করবেন না, মন খারাপ করবেন না, মেনে নিতে পারলে নেন, না নিতে পারলে হারামকে জায়েজ মনে করেন না, হারাম মনে করে করতে থাকুন। একদিন না একদিন তওবা করে আপনি ফিরে আসতে পারবেন, আপনার কবিরা গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে নাজাতি বানিয়ে দিতে পারেন। কিন্তু হারামকে জায়েজ বললে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, আর বেঈমানের নামাজ রোজা হজ যাকাতের 4 পয়সার মূল্য নাই। সোনার ভাই মুসলমান, কোন পথে আমরা চলে গেলাম? আজকে আমরা কি দেখতেছি? আল্লাহ বললেন তোমরা দুধ নাও গাভীর কাছ থেকে। এখন আমি যদি দুধ নেই ড্রেন থেকে, আসল দুধ না নকল দুধ? আল্লাহ বললেন গাভী থেকে দুধ নাও। গাভীর কাছে গেলে 1 পোয়া দুধ যদি হয় খাঁটি হবে, আর ড্রেনের থেকে 500 মণ দুধ যদি হয় পেশাব মার্কা হবে। আল্লাহ বলেন সত্যিকার ইসলাম যদি পেতে চাও, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের নিকটে চলে যাও, আল্লাহওয়ালাদের কাছে তোমরা চলে যাও, তাদের কাছে সত্য ইসলাম পাবে। ইসলাম নেওয়ার ব্যাপারে সিলেকশন ভুল করা যাবে না। একই গোয়ালে 2 গরু থাকে, গাভী দেয় দুধ আর বলদ দেয় পেশাব। কথা বলেন ঠিক না ঠিক? চেহারা একই রকম, একই গোয়ালের ভিতরে থাকে, একই রকমের খাবার খায়, কিন্তু বলদ কিয়ামত পর্যন্ত দুধ দিতে পারবে না, আর গাভী কিয়ামত পর্যন্ত দুধ দিয়ে যাবে। সোনার ভাই মুসলমান, বোঝার চেষ্টা করবেন। এই সমস্ত ওয়াহাবির গোষ্ঠীরা কি করলো? টিভির পর্দা দিয়ে সব কিছুকে সারা জগতে চালু করে দিল। এখন হক্কানি একজন ওলি বা আলেম যদি বের হয়, তিনি যদি বলেন ছবি হারাম, 22 নম্বর ধর্ম ব্যবসায়ী মৌলবি মুন্সিরা এবং তাদের অন্ধ অনুসারী 22 নম্বর সুবিধাভোগী মানুষেরা, তারা তখন ফতোয়া দিবে। ডক্টর আশরাফ সিদ্দিকী একলাই বোঝে, সৌদি আরব বোঝে না। কথা বলেন না কেন? সৌদি আরবে ছবি হচ্ছে, সেখানে ভিডিও হচ্ছে, সেখানে টিভি হচ্ছে। এ ভাই, সৌদি আরবে টিভি ভিডিও হচ্ছে, সৌদি আরবে মহিলা পুরুষ একাকার হচ্ছে, কিন্তু জাজিরাতুল আরব, আমার নবীর আরবে ছবি ভিডিও স্যাটেলাইট বা কোনো মহিলা পুরুষ একাকার কোনো যুগে হয় না।
সৌদি আরবে হচ্ছে, কিন্তু জাজিরাতুল আরব যেটা ছিল, জাজিরাতুল আরব যেটা ছিল, ওই জাজিরাতুল আরব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া, সেখানে হারাম কাজগুলি হয় নাই। আপনি সৌদি আরবের দৃষ্টান্ত নেবেন না আমার নবীর দৃষ্টান্ত নেবেন? একটু খেয়াল করুন, এখানে আমাদেরকে কিভাবে ব্রেনি মার দেওয়া হয়েছে। টিভির পর্দা একটা ম্যাচ দেখবে, মহিলা পুরুষ একসাথে হজ হচ্ছে, হ্যাঁ এগুলা ঠুল্লা মুন্সি বেশি বোঝে নাকি? বাংলাদেশের ঠুল্লা মুন্সি ডক্টর আশরাফ সিদ্দিকী অমুক তমুক, এরা কিচ্ছু বোঝে না। সৌদি আরবে মহিলা পুরুষ এক হচ্ছে, আর এরা করছে মহিলা পুরুষ একাকার হওয়া যাবে না। সৌদি আরবে না জামাতে মহিলা পুরুষ একসাথে নামাজ হচ্ছে, এরা বলছে হওয়া যাবে না। সৌদি আরবে মুনাজাত নাই, এরা করছে মুনাজাত করতে হবে। সৌদি আরবে মিলাদ কিয়াম নাই, শবে বরাত নাই, এরা বলতেছে মিলাদ কিয়াম করতে হবে। সৌদি আরবে সমস্ত কোনো সাহাবীর মাজার নাই, এরা করছে ওলির মাজার করতে হবে। এইভাবে করে এই 22 নম্বর সুবিধাভোগীরা ইহুদি নাসারার চক্রান্তের জালের মধ্যে গড্ডাগড্ডি করে তাদের সুবিধার রঙিন চশমা পড়তে গিয়ে, এসো ভাই সুবিধাবাদী, চোরে চোরে মাস্তুতো ভাই, সকল সুবিধাগুলো ধর্মের লেবেল লাগায়া ভাগ করে খাই, আর একসাথে জাহান্নামের আগুনে জ্বলে যায়। এইভাবে করে তারা আসল ইসলামকে ছেড়ে দিয়া নকল ইসলামের পিছে দৌড়াবে। এটাই ছিল ইহুদি নাসারার প্রটোকল, প্রধান টার্গেট। আর সেই টার্গেট ফিল আপ করতেছে আজকের কিছু 2 নম্বর মুন্সি মৌলবি। তারা কয় না না, এগুলোর কথা হলো, ওনারা হজের অস্বীকার করতেছে। না, কিয়ামত পর্যন্ত আমরা হজ অস্বীকার করব না। হজ হজই, ফরজে আইনই থাকবে। তবে আপনাকে সিস্টেমটা আমি জানিয়ে দিই। কষ্ট হচ্ছে ভাই? হাজার রকমের কথা আছে, সারা দিন বলে শেষ হবে না। এই প্রটোকলটা কবে থেকে চালু হয়েছে আপনাকে চিন্তা করতে হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মহিলা পুরুষ একাকার করে দেন, তার সময় যদি মহিলা পুরুষ একাকার থাকতো, তাহলে তিনি বলতেন মহিলা পুরুষ একাকার হলে দাউদ জান্নাতে যাবে না, একথা আমার নবী বলতেন। যদি তার সময় ছবি ভিডিও হতো, টিভির পর্দা থাকতো, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি করলে, যেই বাড়িতে ছবি থাকে, মূর্তি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা ঢোকে না, সেই বাড়িতে আল্লাহর গায়বী মদদ নাজিল হয় না, এমন কথা কি নবীজি বলতেন? সোনার ভাইরা, আপনাকে মনে রাখতে হবে, বুখারী শরীফের হাদিসই এরা মানে না, এরা কোরআন শরীফের আয়াতই মানে না। এরা শুধুমাত্র ধর্মের লেবেল দিয়ে অর্থ উপার্জন করতে ব্যস্ত, দলীয় স্বার্থ হাসিল করতে ব্যস্ত। করুন সোনার ভাইয়েরা। তবে কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা বলছি, যারাই বাতিল 72 ফিরকা এবং যারাই সত্যিকার আলেম থেকে দূরে চলে গেছেন, আপনাদের সারা জীবন সময় আছে। আসুন তালিলাইনা একটা বারের জন্য আল্লাহর সন্তুষ্টির পথকে স্বীকৃতি দিয়ে এগিয়ে আসেন, আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ফিরে আসুন, খেলাফতের পতাকা পথ করবে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে খেলাফতের পতাকা উড়বে। কারণ 300 কোটি মুসলমান সিংহ শাবক পৃথিবীতে বাস করছে, কিন্তু আমরা হতে দিচ্ছি না। কারণ আমরা সারাটা জীবনই গণতন্ত্রীদের নিংটি ধরবো, একবার খালেদার নিংটি, একবার হাসিনার নিংটি, খালেদার নিংটি, হাসিনার নিংটি, একবার আমেরিকার নিংটি, আর একবার ওয়াহাবি সৌদির নিংটি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ধরতে পারেন নাই বলেই আজও মানুষ খেলাফতের মজা পাচ্ছে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফতের পথ ধরুন, খেলাফতের প্রেরণা আসুন। আপনার 2 নম্বর পথে যেতে হবে না। জনগণই সকল ক্ষমতার উৎস, ওই গণতন্ত্রের নিংটি ধরতে হবে না। খেলাফত একটা আলাদা শাশ্বত বিধান, যেখানে আছে দেশনীতি, রাজ্যনীতি, যেখানে আছে শ্রমনীতি, যেখানে আছে অর্থনীতি, যেখানে আছে আপনার প্রজানীতি, যত কিছু নীতি সব খেলাফতে আছে। যেখানে কিভাবে দেশ চলবে, কিভাবে পার্লামেন্ট চলবে, কিভাবে আপনার পৌরসভা চলবে, কিভাবে আপনার ওই ইউনিয়ন পরিষদ চলবে, কোথায় কিভাবে চলবে, সব প্যানেল ইহুদি নাসার মন্ত্র ওই গণতন্ত্রের যেমন আছে, তার চাইতে 1000 গুণ বেশি উত্তম সিস্টেম খেলাফতে আছে। ওটা ধরতে হবে না। আসুন, আপনাকে আগে আসতে হবে। আজ যদি আমরা সত্যিকার আল্লাহ ওয়ালারা একত্রিত হয়ে যাই, আগামী বছর খেলাফতের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ভাইজান, তো সেই জন্য বলছি, হজের ব্যাপারটা নিয়ে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাচ্ছে। এখানে হজ আমরা কেমনে করব? এখন হজ তো করতেই হবে, হজ ফরজ আইন। আপনি হজে যখন যাচ্ছেন, যাওয়ার সময় আপনাকে অনেকগুলি ছবি দিতে হলো। ছবি দিতে হয় না? ছবি দিতে হয়। আপনাকে পাসপোর্টের ছবি দিতে হচ্ছে, লেখাপড়ায় ছবি দিতে হচ্ছে, চাকরি বাগের ছবি দিতে হচ্ছে, হজেও লাগতেছে। হজে গেলেও প্রায় 15-20টা ছবি দিতে হয়, দিচ্ছেন। তারপরে যখন হজে যাচ্ছেন, বিমানবালারা সব পুরুষ না, সব করা মহিলা, সব কি, এবং সব মহিলা তার আবার টাইট ফিটিং মহিলা, বোরকা পরা নয় কিন্তু। তো হজে যাচ্ছেন, হজ করতে, ওরাই কিন্তু আপনাকে খেদমত করতে আসবে। আপনি সত্যিকারের হাজি হন,
ইচ্ছা করে বিমানবালার খেদমত নেবেন না। আর যদি পাজি হাজি হন তাহলে বারবার বলবেন আমার ব্যাগটা তুলে দেন তো, আমার এটা তুলে দেন তো। তার মানে সব তুলে নেবেন, কারণ ওই টাইট ফিটিং সুন্দর মহিলা কাছে আসতে ভালোই লাগাচ্ছে শয়তান, কারণ শয়তান তো মজা লাগাবে। কথাগুলি বুঝে দিচ্ছি কিন্তু বোঝার জন্য। শয়তান কিন্তু আপনার ভিতরে রং লাগিয়ে দিবে। যা নিজের স্ত্রীর মধ্যে যে মজা পাননি তা একটা পরনারীর দিকে দেখে মজা পাচ্ছেন। নাউজুবিল্লাহ বলুন। এটাকে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে। আর আমার বৈধ স্ত্রীকে আমি আল্লাহ পাক সব দিক থেকে আমাকে ফ্রি করে দিয়েছে, আমি পরনারীর দিকে তাকাবো কেন? এই কেন প্রশ্নের উত্তর আপনার বিবেককে দিয়ে আপনাকে স্টপ হতে হবে। তাহলে আপনি হবেন মুজাহিদ, জিহাদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সুবিধা আছে সব জায়গায়। হজে যাচ্ছেন, বিমানবালার খেদমতে গেলে 6-6.5 ঘন্টা দুবার খাবার দিবে। এই দুইবার খাবারই পরিবেশন করবে বিমানবালারা। আমার কথা কি বুঝতেছেন না বুঝেন? আপনাদেরকে আমি বোঝার জন্য বলছি। হজ তো করতেই হবে, হজে যাচ্ছেন। এরপরে গিয়ে সেখানে যত হারাম কাজ দেখলেন, কোন জায়গাতে বলবেন না, মনে আকীদা নিবেন না এত মানুষ কি ভুল করছে, সৌদি আরব কি ভুল করছে, এ কথা মনে আকীদা নিবেন না। কারণ সৌদি আরব ভুল করতেই পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম তারা রাখতেছে না, কারণ নবীর আওলাদেরা নয়, এরা ওহাবি ইহুদিদের নাসারাদের গোলাম। আমার নবীজির আওলাদ এবং সাহাবায়ে কেরামের আওলাদদেরকে দূরে সরে দেওয়া হয়েছে রাজতন্ত্রের মধ্য দিয়া। তাদেরকে প্রশাসনের সাইডে আসতে দেওয়া হয়নি সৌদি আরবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম তারা রাখতে চায় না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তানও যদি হয়, আর সেই সন্তান যদি বলে আমার আব্বা নামাজ পড়া ফরজ করেছে, আমি বললাম নামাজ পড়া লাগবে না, তাহলে মানবেন? নাউজুবিল্লাহ বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একজন সন্তানও যদি হয়, আর সেই সন্তান যদি বলে আমার আব্বাজান ছবি মূর্তি ভিডিও টিভি হারাম করেছেন, আমার আব্বাজান বেপরদা হওয়া হারাম করেছেন কোরআনের ভাষায়, আমার আব্বাজান হারাম করেছেন মদ খাওয়া, আমি এগুলি জায়েজ করে দিলাম, মানবেন? নাউজুবিল্লাহ বলুন। কারণ তার আব্বা হলেন আমার নবী, আর তার ছেলে নবী না। কথা কি বুঝতে পেরেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকেই যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো প্রকার দলিল হিসেবে মানা যাচ্ছে না, সেখানে ইহুদি নাসারার গোলাম ওহাবিদের এই কার্যকলাপ কেমনে আপনি দলিল গ্রহণ করবেন? একটু বুঝবেন না? নিজেকে বুঝাবেন না? একটু ফিথিসিস করবেন না? এই জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের কথা। আজকের হজ করতে গিয়ে একই মানুষ হজ করতে যাচ্ছে, সবাই হজে যাবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই বুদ্ধিটা, এই বিবেকটা যারা খাটাবে, আমি আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহর হাবিব বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআ কানা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি যালিকা আযহাফুল ঈমান। মুসলিম শরীফ সাহেব 40টিরও বেশি হাদিস শরীফের কিতাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম করে দেশের সরকার অথবা বিদেশের সরকার, জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে যেখানেই তোমাকে জুলুম করে কোনো গুনার কাজ করানো হবে, অন্যায় অবিচার যদি তোমরা দেখো, 3টি কন্ডিশন থাকতে হবে যদি মুমিন হিসেবে বাঁচতে চাও। কয়টা কন্ডিশন? 3টি কন্ডিশনে থাকতে হবে মুমিন হিসেবে বাঁচতে চাইলে। 1 নম্বর, অন্যায় অবিচারকারীরা অন্যায় করাচ্ছে, ও আল্লাহ এই গুনাহ ছিল, এই সমস্ত গুনার কাজ আমার জন্য প্রযোজ্য ছিল না, কিন্তু জালিমরা আমাকে জুলুম করে চাপিয়ে দিয়েছে। এই জুলুমের ক্ষেত্রে আপনার 3টা কন্ডিশন। 1 নম্বর, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে ওয়াজ করে বাধা দিতে হবে। যেই ভূমিকাটা আমরা আল্লাহর গোলামরা পালন করে যাচ্ছি, মুখ দিয়ে বাধা দিতে হবে। নয়তো বাপ মুখ যদি বোবা হয়ে যায়, বাতিলদের টাকা খায়া যদি মুখ বন্ধ হয়ে যায়, তাহলে কমের পক্ষে অন্তর দিয়ে ওই গুনার কাজগুলিকে ঘৃণা করতে হবে। ও আল্লাহ ছবি মূর্তি হারাম ছিল, এগুলি জায়েজ ছিল না। ও আল্লাহ মহিলাদের খেদমত নেওয়া জায়েজ নয়। ও আল্লাহ মহিলা পুরুষ এক হয়ে হজ করা এটা জায়েজ ছিল না। ও আমার আল্লাহ
সব ভিডিও, টিভি, স্যাটেলাইট, সিসি ক্যামেরা এগুলি তারা চালু করেছে। মহিলা পুরুষ একসাথে জামাত করা যায় ছিল না, সব তারা চালু করেছে। আমি তো ফরজ হজ করতে আসলাম, এসে আমি অপারগ হয়ে গেছি, মাজুর হয়ে গেছি। আল্লাহ মেহেরবানি করে আমাকে গুনাহগুলি থেকে বাঁচান, আর ওদেরকে জালিমগুলোকে দয়া করে হেদায়েত করেন, তারা এ পথ থেকে যেন দূরে সরে যায়, আর কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দেন। এই রকমের টার্গেট, মনের বাসনা, মনের ভিতরে যদি গুনার ঘৃণাগুলি তার ভিতরে না থাকে, আমার নবী বলেন তারা মুসলমান থাকবে না, তারা বেঈমান। কথা কি বোঝেন? যালিকা আদআফুল ঈমান, এটাই নিম্নমানের ঈমান, যে আপনি অন্তর দিয়ে জালেমের, জুলুমের, অন্যায়ের ঘৃণা করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই ঘৃণাটুকু যদি আপনি করে আসতে পারেন, ঘৃণা করেছেন সমস্ত বাতিল হারাম কাজগুলোকে ঘৃণা করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে, আমার আল্লাহর কুদরত ঘোষণা দেয়, রে মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিরা, তোমরা অপারগ হয়ে যখন গুনার কাজ করেছো, ওরা জালেমরা চাপিয়ে দিয়েছে, অন্তরের ভাষা কেউ না বুঝলো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের ঘৃণার ভাষাটা বুঝে নিলাম। অন্তরে ঘৃণা করেছো, হারামকে স্বীকৃতি দাও নাই, জালেমদের জুলুমের ব্যাপারে আমার কাছে দোয়া করেছো, রে আমার বান্দা, যা যা যা, একজন মানুষকে পিছন থেকে খুন করে দিলে ওই মানুষটি যেমন খুনের দায় বহন করে না, যে খুন করে সে খুনের দায় বহন করে, যাকে মারা হয় সে শহীদের মর্যাদা পেয়ে যায়। এ আমার বান্দা, তোমার অন্তরে হারাম কাজগুলি, অন্যায় বিচারকারী জাতীয় এবং আন্তর্জাতিক, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল জালিমদের জুলুমের ঘৃণা করার কারণে আমি আল্লাহ তোমাকে মাজলুম বানিয়ে দিলাম। তুমি হজে মাবরুর করে জান্নাতি মানুষ হিসেবে বাড়িতে ফিরে যাও। আর যদি বলেন না এত মানুষ ভুল করতেছে, তে গেছে ওয়াহাবিদের খুঁজি করবার যায়, তাদের মত মানতে গিয়া কোরআন হাদিসের বাণীকে আপনি অস্বীকার করেছেন, হাজি হজ করতে যান নাই, পাজি হইয়া বেঈমান হয়ে দেশে ফিরে এসেছেন। মনে রাখবেন, একই হজ, আপনি যদি ঘৃণা করে হারাম কাজগুলোকে ঘৃণা করে জীবনে একটিবার হজ করা ফরজ এই হিসেবে হজ করতে যান, আপনি হজে মাবরুর করে জান্নাতি হয়ে বাড়িতে ফিরতে পারবেন। আবার যদি বাতিলদের কাজগুলোকে স্বীকৃতি দেন, তাহলে আপনি জালিমের সাথে সম্পৃক্ত হয়ে বেঈমান হয়ে বাড়িতে ফিরে আসবেন। নাউজুবিল্লাহ। আসুন আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারে হজ করবার তৌফিক দিন। যারা হজে যাচ্ছেন, যেইগুলি বললাম মোটামুটি আমল করার চেষ্টা করবেন। আর আমাদের হজের উপরে আলোচনা আছে, সেটা শুনবেন। পাশাপাশি হজের উপর লেখা আমাদের বই আছে, এই অংশটা আপনারা করবেন, ফটোকপি করে নিয়ে যাবেন, সাথে রাখবেন। হজের কোন জায়গায় কিভাবে কোন কাজ করতে হবে সমস্ত নিয়মগুলি আমাদের লেখা আছে, এগুলি আপনারা সেটা দেখে দেখে হজ করবেন। আমি আজকের মতো আপনাদের আর কষ্ট দিতে চাই না, অনেক দেরি হয়ে গেল। মহান আল্লাহ সবাইকে সত্যিকারে ইসলাম বুঝবার, জানবার, মানবার তৌফিক দিন। বাতিল 72 ফেরকা থেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে, খেলাফতের পক্ষে, জান্নাতি পথে আল্লাহ কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আবারও বলছি, আমরা কোনো আলেমের বিরোধী নই, কোনো কারো বিরোধী নয়। পৃথিবীর যে প্রান্তেই থাক, যারা আলিম ওলামা, যারা পীর সাহেব, তারা যদি কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস সম্মত জীবন যাপন করেন, অবশ্যই তারা হক পথে আছেন, তারা আমার মাথার তাজ। আর যদি কোরআন শরীফ, ইজমা, কিয়াসের বাইরে চলেন, ধর্মের লেভেলধারী, সারাটা জীবনই তাদের বিরুদ্ধে আমরা এ জেহাদ চালিয়েই যাব ইনশাআল্লাহ।